প্র্যাকটিস যত করবে ততই তোমার ভুলগুলিকে খুঁজে পাবে, আর ভুলগুলিকে সংশোধন করতে পারলেই ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তাই তোমার দরকার প্রচুর প্রচুর প্র্যাকটিস। প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। আমরা আজকে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 বাংলা মক টেস্ট, ফুল মার্কস হবে 40, এবিটিএ থেকে 19 নম্বর সেট। তোমার স্কোর জেনে নাও। এই মক টেস্টটি তুমি যদি করো তাহলে তোমার ভুলগুলি তুমি বুঝতে পারবে এবং কটা তুমি ঠিক করতে পারবে সেটাও তুমি বুঝতে পারবে, অর্থাৎ তোমার স্কোরটাও তুমি জেনে নিতে পারবে। আজকে আমরা যে মক টেস্টটা করব এটা হলো আমাদের এবিটিএ টেস্ট পেপারের সব শেষ, অর্থাৎ 19 নম্বর সেট। এই সেটের প্রশ্নগুলি তোমাদের দেব। তোমরা কটা প্রশ্নের উত্তর নিজে থেকে দিতে পারছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মক টেস্টটা শুরু করি। বাংলার মক টেস্ট আজকে আমরা করব 19 নম্বর সেট টেস্ট পেপার থেকে। আর এখানে যে প্রশ্নগুলি তোমার অজানা মনে হবে, যে প্রশ্নগুলি তুমি বুঝতে পারবে না বা এটা আমি পারবো না, সেই প্রশ্নগুলিকে লিখে নেবে। ম্যাক্সিমাম প্রশ্ন আশা করি পেরে যাবে। তো দেখো তুমি এখান থেকে কত পেতে পারো। তো চলো আমরা শুরু করি। আর মক টেস্টটা শুরু করার আগে আরো একটি কথা বলে নিই। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের 100% সাপোর্ট তোমাদের করছি। নোটস, সাজেশন, মক টেস্ট, সমাধান সব কিছু দিয়ে তোমাদের সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নেবে। আর আমরা আজকের যে মক টেস্টটা করব, এই মক টেস্টের প্রশ্নগুলির উত্তর আমি সঙ্গে সঙ্গেই বলে দেব। তোমরা অনেকেই বলেছো যে স্যার আপনি যদি অ্যান্সার শিট মানে অ্যান্সার কি পরে দেন তাহলে ভিডিও তো, তাই আমরা তুলে তুলে মিলিয়ে নিতে পারি না, সমস্যা হয়। তো যে প্রশ্নটি আমার জানা সেটা তো আমি নিজে থেকেই জানবো পারবো, আর যে প্রশ্নটি আমার অজানা প্রশ্ন সেই প্রশ্নের উত্তরটি আপনি সঙ্গে সঙ্গে বলে দেবেন, মানে সবগুলির উত্তর বলে দেবেন, তাহলে আমাদের সুবিধা হবে। তাই তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্ন বলবো, অপশান বলবো, তোমরা নিজের মতো যেটা জানো সেটা নিজের মতো তুমি নম্বরটা নেবে, আর আমিও সঙ্গে সঙ্গে উত্তরগুলি বলে যাব। তাহলে তোমাদের মক টেস্টটা ভালো হবে এবং পরবর্তীতে আর ভিডিওটি ঘুরিয়ে দেখতে হবে না। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, কারণ কাছারি কামাই হয়। কি কি বার? সোম মঙ্গল, বুধ বৃহস্পতি, শুক্র শনি, না রবি সোম? এটা টেক্সটে বলা আছে সোম মঙ্গল, দুটো দিন কাছারি কামাই হবে। পরে, গরুর গাড়ি করে যেতে হলে মোট সময় লাগবে যাওয়া আসা মিলিয়ে 3 দিন, 4 দিন, 5 দিন, 8 দিন। টেক্সটে বলা আছে যেতে 2 দিন সময় লাগবে, তাহলে আসা 2 দিন, মোট 4 দিন সময় লাগবে, যাওয়া আসা দিয়ে 4 দিন। পরে, হাতি এসে যাবে এখন, সকালে, বিকেলে, সন্ধে নাগাদ, রাতে? এটা সন্ধে নাগাদ হাতি এসে যাবে বলা হয়েছিল। 4 নম্বর, দেখো, পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। কোন বারে? প্রতি রবিবার, প্রতি সোমবার, প্রতি মঙ্গলবার, প্রতি বুধবার। এটা হবে প্রতি রবিবার, ছুটির দিনে। পরে 5, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন। যে মেলার কথা বলা হয়েছে, শাপলার হাট, মঙ্গলার হাট, বামুনহাট, জয়দেবের মেলা। এটা হলো বামুনহাট। বামুনহাটে হাতিটিকে বিক্রি করার জন্য বলা হয়েছিল, পাঠানোর কথা বামুনহাটে। 6, অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে কলকাতার ভাষা, কলকাতার ভাষা, কলকাতার ভাষা, বানানে কলিকাতার ভাষা। এখানে শুধু বানানের বিষয় রয়েছে, কলকাতার ভাষা, অপশন এ, কলকাতার ভাষা। পরে 7 নম্বর,
দেখো, বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা এসেছেন তারা হলেন সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক, লোকহিতাই, জনহিতাই। অপশন সি, লোকহিতাই টেক্সটে বলা আছে। তোমাদের বারবার বলেছিলাম মীমাংসা ভাষ্য আর হলো মহাভাষ্য নাকি আর একটা গ্রন্থ আছে, এই দুটো রচয়িতা কে অবশ্যই জেনে রাখবে। একটা প্রায়ই আমরা দেখছি এখানে মীমাংসা ভাষ্য লিখেছেন আচার্য শঙ্কর, সবর স্বামী, পতঞ্জলি না চারবাক, এটা সবর স্বামী। আর মহাভাষ্য আর একটা ছিল, সেটা কিন্তু পতঞ্জলির ছিল। পরে 9, ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটা ছিল 14 না 15 না 16 না 17? এটা 14 সংখ্যক ছিল। কবিরের ধর্ম ছিল সত্য ধর্ম, সত্য নিষ্ঠা, সত্যাদর্শ, সত্যের বয়ানে। সত্যের বয়ানে। পরের প্রশ্ন আমরা দেখব 11। দেখো, ভ্যান গঘের ধর্ম ছিল স্থিরতা, উন্মাদনা, দিগন্ত প্রেরণ, গান। অপশন বি হবে উন্মাদনা। তোমরা এই কবিতাটা কটা লাইন আছে, প্রত্যেকটা লাইনেই প্রশ্ন আছে, একটু মুখস্থ করে নেবে। পরে, দুয়োরানী দিলেন সাজিয়ে যে কারণে, দিগ্বিজয়ে যেতে, যুদ্ধে যেতে, ভ্রমণে যেতে না কোনোটাই নয়? দুয়োরানী দিগ্বিজয়ে যেতে সাজিয়েছিলেন। পরে, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে ড্যাশ। এখানে তোমাদের এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে, প্রায় দেখছি। ড্যাশটা আগে দিলে, ড্যাশ পুষ্পক আর সপ্তডিঙা সাজে কি হবে? এখানে দেখো, এই ড্যাশে হবে সিন্ধু জলে, সাগরে না সিন্ধু জলে, মানে এই লাইনের সঙ্গে সিন্ধু জলের ম্যাচ আছে। কিন্তু এই লাইনটা তোমাদের অনেক সময়ই এখানে শূন্যস্থান দিচ্ছে, আকাশে, এখানে চলে আসছে আকাশে, সিন্ধু জলে এখানে থেকে যাচ্ছে। তাহলে ড্যাশ পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তখন এখানে আকাশে উত্তরটা হবে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন 14, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর। এটা কবিতার লাইনের বাক্যের সঙ্গে তোমাদের মিল রেখে খরজুরের দ্বীপে, এটার সঠিক উত্তর হবে খরজুরের দ্বীপে। এগুলি তো খুব সহজ প্রশ্ন, তোমাদের জানা প্রশ্ন। এরপর 15, পোর্টরাজ গল্পটির অনুবাদক সুনন্দন চক্রবর্তী, সুনন্দন সান্যাল, সুনন্দন সেন, সুনন্দন পুরোহিত। একেবারে গন্ডগোল পাকিয়ে দেওয়া মতো, সুনন্দন সেটা জানো কিন্তু গোলমাল পাকিয়ে ফেলবে টাইটেলে গিয়ে, এটা হবে সুনন্দন চক্রবর্তী। পরে 16, ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে জয় শ্রীহরি, মারি আই কি জয়, জয় গৌর হরি, জয় জগবন্ধু। এটা হবে জয় আই কি মারি আই কি জয়। এটা পোর্টরাজ থেকে যে মিছিল আসছিল এবং সেখানে এই স্লোগানটা দেওয়া হচ্ছিল। পাবলো নেরুদা আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান 1950 সালে, 1951 সালে, 1952 সালে, 1955 সালে। অপশন এ 1950 সালে। এরপরে আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। 18 দেখো, যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে মনোভাষা বিজ্ঞান, মনোরম বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান। তাকে বলে সি, স্নায়ু ভাষা বিজ্ঞান। এরপরে 19, কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড, রেজিস্টার, উপলক্ষ, কোড বদল। অপশন এ কোড। পরে 20 নম্বর, 20, ভারতে অভিধান রচনার সূত্রপাত হয় গারল্যান্ডের অভিধান থেকে, এলিয়টের অভিধান থেকে, জাস্কের নিরুক্ত থেকে, কোনোটাই নয়। অপশন সি, জাস্কের নিরুক্ত থেকে। 21, বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রকার অনুযায়ী প হলো অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। অপশন এ
অঘোষ, অল্প প্রাণ। 22, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে? যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, শ্বাসাঘাত, সুরতরঙ্গ। অপশন বি গুচ্ছধ্বনি। পরে 23, রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা। উদাহরণটি হলো সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা, কোনোটাই নয়। এটা অপশন সি ব্যাপকার্থকতা। পরের প্রশ্ন 24, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার, সমার্থ শব্দকোষ, শব্দকোষ, অমরকোষ। অপশন এ রত্নাগার। কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল রং। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের সংশ্লেষ। অপশন সি শব্দার্থের প্রসার। 26, দারুণ শব্দের আদি অর্থ হলো অত্যন্ত শক্ত, কাষ্ঠ নির্মিত, অত্যন্ত, অতিশয়। অপশন বি কাষ্ঠ নির্মিত। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক যদু ভট্ট, বিষ্ণুচন্দ্র চক্রবর্তী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, কেউই নয়। এর সঠিক উত্তর হবে অপশন বি বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার, লাল মাধব মুখোপাধ্যায়, রাধা গোবিন্দ কর, নীলরতন সরকার। অপশন এ মহেন্দ্রলাল সরকার। 29, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবিয়ামাইন আবিষ্কারের জন্য বিখ্যাত? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। বনবিহারী মুখোপাধ্যায়, স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সুরেশ প্রসাদ সর্বাধিকারী, চুনিলাল বসু। অপশন বি স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এরপরে আমরা দেখব 30 নম্বর প্রশ্ন। ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরা তথা বিংশ শতাব্দীর 20 ও 30-এর দশকে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজের মধ্যে খেলাকে জনপ্রিয় করার প্রধান দাবিদার যতীন্দ্রচরণ গুহ, নীলমণি দাস, ফণীন্দ্র কৃষ্ণ গুপ্ত, শ্যামসুন্দর চট্টোপাধ্যায়। অপশন এ যতীন্দ্রচরণ গুহ। শূন্যস্থান, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্য বিকালে ড্যাশ অত্যন্ত পীড়িত হইয়া পড়ে? কে? আদর, আদরিনী। আদর, আদরিনী, মহেশ, মহুয়া। এখানে আমাদের মূল হলো আদরিনী, কারণ স্পষ্ট নাম যেখানে দেওয়া আছে আদরিনী হবে। বি। পরে 32, তবে ড্যাশ দেশের স্থানে স্থানে রকমারি ভাষা? বাংলা, বাঙ্গালা, শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ। অপশন বি বাঙ্গালা। পরের প্রশ্ন দেখো, লেনিনের ধর্ম ছিল নতুন ড্যাশ পতাকা, দেশ, কথা, সময়। এটা লাইনের সঙ্গে একটা শব্দ উজ্জ্ব রেখে এই ধরনের প্রশ্নগুলি করা হচ্ছে। তাই দুটো কবিতা, ছোট ছোট দুটো কবিতা অবশ্যই মুখস্থ করে নেবে, তাহলে দেখবে বেশি প্রশ্ন তোমাকে পড়তে হবে না। অপশন এ পতাকা। এবারে ক্রম অনুযায়ী সাজাতে হবে 34 নম্বর প্রশ্ন। দেখো, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। 2, জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। 3, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? 4, মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে এই যে 4টে বাক্য আছে, এই 4টে বাক্যকে যদি সাজানো যায় তাহলে প্রথমেই আসবে 4 নম্বর। মানে মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়িতে গিয়ে তো প্রথমে তোমার সেই নগেন ডাক্তার আর তার বন্ধু গিয়ে জিজ্ঞাসা করে প্রথমেই এই কথাটা, তাই এটা 4 নম্বরটা আসবে একদম সব আগে। তারপরে 3, তারপরে 2, তারপরে 1, পরপর সাজানো আছে। দেখো উল্টো দিক থেকে সাজালে পরপর হয়ে যাবে। তাহলে বি অপশন সঠিক হবে। এরপর আমরা সত্য মিথ্যা দেখব একটা। দেখো এখানে 4টে বাক্য আছে, সত্য মিথ্যার ভিত্তিতে 4টে বিকল্পের একটা তোমাকে
ঠিক করতে হবে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা জনহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। আচ্ছা, এটা তো ঠিক। তো এই বাক্যটা যদি ঠিক হয় তাহলে তো বি অপশনে ঠিক দেখতে পাচ্ছি আমরা। কিন্তু যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? তো এটাও তো ঠিক। তাহলে এটা যদি ঠিক হয় তাহলে এটা মিলছে না, মানে এখানে কিছু একটা গন্ডগোল আছে। তো এটা তোমাদের আমি দায়িত্ব দিলাম, এটা কোনটা সঠিক হবে। এখানে যেটা মনে হচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান লক্ষণ উপায়, এটাও ঠিক। চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই সংস্কৃত ভাষায় চলবে না, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষা চলার কথা বলা হয়েছে, তো এটা মিথ্যা। তাহলে শেষেরটা মিথ্যা, মাঝের দুটো তো সত্য কনফার্ম। কিন্তু এক নম্বরে এক নম্বরে এটা মিথ্যা যদি হয় তাহলে এ নাম্বার অপশন সঠিক হবে, কিন্তু ওটাকে যদি আমরা সত্য বলি তাহলে তো কোনোটাই ঠিক নেই। তো এটা তোমাদের উপরে দায়িত্ব দেওয়া থাকলো। এই 4টে বাক্যের সঠিক উত্তর কি হবে তোমরা একটু কমেন্টে বলো। এটা তোমাদেরকে আমি একটু দায়িত্ব দিলাম। যদিও এ কনফার্ম আমি বলতে পারছি না, কারণ প্রথম বাক্যটা আমার কাছে সত্য মনে হচ্ছে কিন্তু এখানে মিথ্যা বলা আছে, বাকি 3টে মিলছে এর সঙ্গে, আর তাছাড়া কোনোটার সঙ্গেই কিন্তু বাকি 3টে মিলছে না। তো ম্যাক্সিমাম মিলছে এর সঙ্গে। তো একটু তোমরা বলবে এখানে অপশানে কি ভুল আছে, নাকি 35 নম্বর প্রশ্নে হয়তো কোনো ভুল আছে আমি যেটা বুঝতে পারছি না। আমার মনে এটা সত্য হচ্ছে। পরে 36 নম্বরে সত্য মিথ্যা রয়েছে। দেখো, মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, এটা ঠিক, সত্য। তাহলে 1 নম্বর যদি সত্য হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এ আর সি বাদ, প্রথমে এক মিথ্যা বলা আছে, বি আর ডি এর মধ্যে হবে। 2 দেখি, দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, হ্যাঁ এটাও ঠিক, দূরপথের ছেলে তার দিকে ঢিল, সরি 2 নম্বর, আমি 3 বলছি। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটা মিথ্যা, এখন তো চাওয়ার সময়, তাহলে এটা মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় 2 নম্বর, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 এ মিথ্যা বলা আছে। তাহলে 2 যদি মিথ্যা বলা থাকে তাহলে এখানে ডি কিন্তু হবে না, সত্য বলা আছে 2 এ, তাহলে ডি হবে না, 3টে বাদ চলে গেল। তাহলে বি অপশন সঠিক পড়ে থাকলো। আর 3 নম্বর তো সত্য বললাম। 4 নম্বর দুর্পদ গজ গজ করে অপমানে আছে, অপমানে হবে না, এটা আপন মনে, তাহলে এটা মিথ্যা, তাহলে বি অপশনটাই সঠিক হবে। আচ্ছা, এরপর আমরা দেখব 37-এ একটা স্তম্ভ মেলানো আছে, স্তম্ভটা মেলাবো আমরা। বাঁদিকে আছে, প্রথমে মস্তিষ্ককে বললেন ভাষা শেখার যন্ত্র। চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের যে তফাৎ সূচিত করে তা হলো খণ্ডধ্বনির অপর নাম। 4, অন্য শব্দের আদি অর্থ খাদ্য, বর্তমান অর্থ ভাত, শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? ডান দিকে শব্দার্থের সংকোচ, বিভাজ্য ধ্বনি, শৈলীর তফাৎ, চমস্কি। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে। মস্তিষ্কে প্রথমে মস্তিষ্ককে বললেন ভাষা শেখার যন্ত্র, চমস্কি। আচ্ছা, চমস্কি যদি হয় একের সঙ্গে ডি, তাহলে একের সঙ্গে ডি এ আছে, কিন্তু সি এ নাই, এটাও নাই, আবার এটাতেও নাই, অর্থাৎ এ অপশন সঠিক, এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 38 নম্বর, আবারও একটা স্তম্ভ রয়েছে। বাঁদিকে ভাটিয়ালি হলো, তারপরে ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়। জারি শব্দের অর্থ সারিবদ্ধভাবে যে গান গাওয়া। ডান দিকে সারি গান, ক্রন্দন, বাউদিয়া, মাঝি মাল্লাদের গান। তো এটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে ডি এর ম্যাচ, এখানেও ভাটিয়ালি হলো মাঝি মাল্লাদের গান।
একের সঙ্গে ডি যদি হয়, এখানে বলছে একের সঙ্গে বি আছে, তাহলে এটা হবে না। একের সঙ্গে এ, এটাও হবে না। একের সঙ্গে ডি, এটা একের সঙ্গে সি আছে, এটাও হবে না। তাহলে বি অপশন সঠিক, বাকিগুলি মিলিয়ে নিও। এরপর আমরা দেখব 39-এ বিবৃতি রয়েছে। দেখো, আমার জন্য অপেক্ষা করো, কারণ সময়টা মোটেই সুবিধের না। এর সঠিক উত্তর হবে দুটোই ঠিক এবং এর কারণটাও ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ঠিক ভুল, ভুল ঠিক, সিতে দুটোই ভুল, না ডি, এ ও আর উভয় ঠিক এবং আর এ সঠিক কারণ। এরপর কেস বেসড একটা প্রশ্ন আছে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা কোনটা? এটা কি দেখো, এটা আভিজাত্যের গৌরব বললাম, তবে এখানে আভিজাত্যের গৌরবই হবে। আর আরেকটা এখান থেকে প্রশ্ন আসে, যেখানে নগেনবাবু বা ডাক্তাররা যে জিজ্ঞাসা করে যে আপনাকে কি নিমন্ত্রণ করেছে, তখন সে রাগান্বিত হয়ে বলে যে আমি হচ্ছি ওই বাড়ির কত 20 বছরের বাধা মুক্তার, আমাকে করবে না তো তোমাদের নিমন্ত্রণ করবে। এরকম যে বক্তব্যটা, সেটা কিন্তু দাম্ভিকতা। মনে রাখবে, এখানে দুটো প্রশ্নের মধ্যে তোমরা তালগোল পাকিয়ে ফেলছো। যদি ওই প্রসঙ্গটা দেয় তাহলে সেটা দাম্ভিকতা তার, আর যদি এটা আসে এটা কিন্তু তার আভিজাত্য। কারণ সে গরুর গাড়িতে চড়ে যাবে না, সে হাতি চড়েই যাবে। এটা তার আভিজাত্যের কথা, তার একটা নাম ধাম তার রয়েছে, তাই এটা আভিজাত্যের গৌরবই হবে। আর আবারও বলছি, যদি সেই নিমন্ত্রণ প্রসঙ্গটা জিজ্ঞাসা করা হয়, সেখানে কিন্তু দাম্ভিকতা হবে। এই ছিল আমাদের তাহলে বাংলার মক টেস্ট করলাম। কটা তুমি ঠিক করতে পারলে বা তোমার নিজের জানা কটা ছিল তা জানিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আমি 36টা বা 38টা বা 40-40টাই আমি পারতাম বা পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।